যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলে অভিবাসী বিরোধী বিক্ষোভ এখন চরম পর্যায়ে। গত শুক্রবার ৬ জুন শুরু হওয়া এই বিক্ষোভ রবিবার ৮ জুন আরও সহিংসতার রূপ ধারণ করে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছেন, জানিয়ে ক্যালিফোর্নিয়া গভর্নর গাভিন নিউসমস এবং লস অ্যাঞ্জেলের মেয়র কারেন বাস তীব্র সমালোচনা করেছেন। তারা জানিয়েছেন, ফেডারেল সরকারের এই হস্তক্ষেপ রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে এবং এটি স্থানীয় প্রশাসনের কাজে অযথা বিঘ্ন সৃষ্টি করছে। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ, আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ক্যালিফোর্নিয়ায় সহিংসতা ও উস্কানিমূলক দাঙ্গা মোকাবেলার জন্যই ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তটি ছিল চমৎকার। যদি এমনটা না করতাম তাহলে লস অ্যাঞ্জেল পুরোপুরি ধ্বংস হয়ে যেত। তবে গভর্নর গাভিন নিউসমস এবং লস অ্যাঞ্জেলের মেয়র কারেন বাসের তীব্র সমালোচনা করেছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসমসকে গ্রেপ্তার করা হলে তা দারুণ হবে। মুইন তাজদিদ, চ্যানেল আই।